আসসালামু আলাইকুম। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা মেশিনটা নিজেরা তৈরি করি কিনা। তো দেখেন আমাদের নিজস্ব কারখানায়, আমাদের যে কারখানা আছে সেই কারখানায় কিন্তু আমাদের মেশিনটা তৈরি হচ্ছে এবং মেশিনের কাজ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা ওস্তাদ আছেন, যারা কাজ করে, তারা কিন্তু কাজ করছে মেশিনই। তো আমাদের এই ছোটোখাটো মিনি কারখানা এটা। তো এই কারখানায় কিন্তু এখন কাজ হচ্ছে এবং এরপরে কিন্তু এইখানে চলে আসে মেশিনটা। চলে আসার পরে আমরা মেশিনটা কিন্তু এখানে লাস্ট ফিনিশিং দেই, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ওয়েল্ডিং, জোড়া, নাট বোল্ট সব ঠিক আছে কিনা, এখানে কিন্তু আমরা এটা ফিনিশিং দেবো। এইখানে ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আমাদের মেশিনটা পরবর্তী স্টেপে চলে যাবে। মেশিনটা এখানে প্রত্যেকটা মেশিন খুব সুন্দরভাবে এখানে ফিনিশিং দেওয়ার পরে আমরা মেশিনটা কিন্তু কন্ট্রোল প্যানেলের কাজ করি। কন্ট্রোল প্যানেলের কাজ শেষে দেখেন আমরা কিন্তু কন্ট্রোল প্যানেলটা সুন্দরভাবে এখানে মিটার, এলইডি বা সুইচ যত যা কিছু আছে সব কিছু ভালো মানের এবং আমাদের আশপাশে যে আইটেমগুলো পাওয়া যায় তার উপরেই কিন্তু আমরা কন্ট্রোল প্যানেলটা সেট আপ করি। এই কন্ট্রোল প্যানেলটা সেট আপ করার সময় আমাদেরকে বিভিন্ন দিক খেয়াল রাখতে হয় যে আমাদের মেশিনের সব কিছু ঠিকঠাক আছে কিনা, শেপ, মেশিনের ডাইস, মেশিনের সব কানেক্টর সব ঠিক আছে কিনা, এগুলো কিন্তু বারবার চেক করতে হয় এবং খুব সূক্ষ্মভাবে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে হয়। যাতে কন্ট্রোল প্যানেল যদি সুন্দরভাবে সেট আপ করতে না পারি তাহলে কিন্তু মেশিনটা আপনার ভালো চলবে না। এই জন্য প্রত্যেকটা মেশিনের আমাদের কন্ট্রোল প্যানেল সুন্দরভাবে সেট আপ করি। সেট আপ শেষে দেখেন আমাদের মেশিনটা কেমন হয়। আমরা সেট আপ শেষ করে কিন্তু বোর্ড লাগিয়ে দিচ্ছি মেশিনের সাথেই কন্ট্রোল প্যানেল, এবং আমরা আর্মিসারও সেট করেছি, ডাইসও সেট করেছি। এখন আমরা দেখছি যে আমাদের প্রাথমিক সেট আপে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কন্ট্রোল প্যানেল ঠিকমতো কাজ করে কিনা, এগুলো কিন্তু আমরা এখনই চেক করব। এটা কিন্তু ফাইনাল চেক না, এটা আমাদের প্রাথমিক সেট আপ। দেখেন আমরা সুইচ দেবো, তো সুইচ দেওয়ার পরে ঠিকই আমাদের লাইন আসছে কিন্তু কন্ট্রোল ফ্যানে। আমরা মোটরও চালিয়ে দেখবো, দেখেন মোটরও অন করব, অন করে দেখবো। এই যে মোটর অন করলাম, দেখেন মোটরও কিন্তু ঘুরতেছে, কোনো সমস্যা নেই। এবং আমাদের কাউন্টার মিটারও কিন্তু কাউন্ট হচ্ছে, আমাদের ভোল্ট মিটার ঠিক আছে। এরপরে আমরা অন অফ, কন্ট্রোল প্যানেল অন অফ ঠিক আছে, মোটর অন অফ ঠিক আছে, রিসেট ঠিক আছে, সবগুলো কিন্তু আমাদের ঠিক আছে। আমাদের প্রাথমিক সেট আপ সাকসেসফুল ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা কিন্তু এই মেশিনটা দিয়ে আমরা কিন্তু কয়েল বাদাই করব সুন্দরভাবে। একটি কয়েল, পাশাপাশি কয়েল বাদাই করে আপনাদেরকে কিন্তু দেখাবো। এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। এবং এই মেশিনটা আমরা কীভাবে ডেলিভারি করি, কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কীভাবে ডেলিভারি করি সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে। একেবারে মেশিন তৈরি শুরু থেকে ডেলিভারি পর্যন্ত প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সংক্ষিপ্ত আকারে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। কারণ আপনাদের অনেকের প্রশ্ন থাকে মেশিন আমরা তৈরি করি কিনা, আমরা কি নিজেরা তৈরি করি না অন্য জায়গাতে কিনে আনি। এটা দেখানোর জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা, যে একদম এ টু জেড। এ পর্যায়ে দেখেন আমরা কিন্তু এখন কয়েল বাদাই করছি। ডাইস, আর্মিসার সেট আপ শেষে ফাইনাল চেকআপের জন্য আমরা কিন্তু কয়েলটি বাদাই করছি। 310 পেজ দেবো আমরা এখানে, এবং পাশাপাশি কয়েল বাদাই করবো। দেখেন একবারে কিন্তু তার ছেড়বে না, তার কাটবে না, এবং দেখবেন ইনশাল্লাহ তার ইনসুলেশন ওটা বাদেই কিন্তু সহজে এই কয়েলটা পাশাপাশি বাদাই করব। আমাদের কিন্তু 310 পেজ হওয়ার সাথে সাথে এটি অটো বন্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা কিন্তু আর্মিসারটা খুলবো, খুলিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা 310 পেজ দেওয়া শেষ, মেশিনটা কিন্তু অটো বন্ধ হয়ে গেছে। তো আমরা আর্মিসারটা খোলার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কয়েলটা কেমন হয়েছে। আপনাদের সামনে কিন্তু আমরা এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো দেখেন এখন যদি আমি দেখাই যে দেখেন পাশাপাশি কয়েলটা বাদাই করেছে, কত টাইট এবং কত ফিনিশিং সহকারে দেখেন কয়েলটা বাদাই হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে প্রথম সেট আপেই কত সুন্দরভাবে কয়েলটা বাঁধা হয়েছে। এই কয়েলটা কিন্তু আপনি দুবার 5 বার চেষ্টা করলে আরও ভালো হবে। এটা কিন্তু আমাদের প্রথম সেট আপ। আর প্রথম সেট আপ ছাড়া দ্বিতীয়, তৃতীয় সেট আপ যখন আরও একটু সুন্দরভাবে করা হবে তখন কিন্তু আরও ভালো হবে। তো প্রথম সেট আপের কয়েলটা দেখেন কত সুন্দরভাবে কয়েল হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিন দিয়ে এত সুন্দরভাবে ফিনিশিং সহকারে কয়েল বাদাই করা যায়। যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। ভালো মানের মেশিন নিতে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বনিম্ন রেটে ভালো মানের মেশিন দিয়ে থাকি। তো মেশিন তৈরি থেকে এখনও পর্যন্ত কয়েল বাদাই করা পর্যন্ত কিন্তু আমরা খুব সুন্দরভাবে এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে কিন্তু সাকসেসফুল হয়েছি। এরপর যে আমরা কীভাবে কাঠন করি দেখেন, মেশিনটা সুন্দর করে দেখেন। এই পিছনের সাইডের অংশগুলো খুলে নিচ্ছি, মেশিনের হুইল খুলে নিচ্ছি। এরপর যে দেখেন আমরা ব্যাগের ভিতরে কিন্তু বাকি অংশগুলো দিয়ে এই যে মেশিনগুলো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমরা কাঠন করি। দেখেন এই সাইডটা কিন্তু খুলে নিচ্ছি, নিয়ে আমরা কিন্তু কাঠন করতেছি। এই যে কাঠনের পাশে আছে দেখেন, এবং আমরা কত সুন্দরভাবে মজবুত সহকারে কিন্তু এই মেশিনটি কাঠন করে আপনাদের হাতে তুলে দিয়ে থাকি। তো এখন দেখেন আমরা কাঠনের ভিতরে ঢুকাইছি, এবং আমাদের কাঠনগুলো দেখেন এখানে কিন্তু 4টি কাঠন থাকে মোট। তা ডবল কাঠন দিয়েই কিন্তু আমরা এই মেশিনগুলো প্যাকিং করে থাকি। আপনারা মনে করবেন যে কোনো রকম প্যাকিং করে আমরা মালটা ডেলিভারি করি কিনা, না, কাস্টমারের হাতে মালটা ভালোভাবে পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। তো দেখেন এবার যে আমরা কার্টন শেষ করেছি,
কার্টন শেষ করে দেখেন কিভাবে কত সুন্দরভাবে কিন্তু কার্টনটা আমরা টেপ এবং রশি দিয়ে আটকে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমরা এই কার্টনটি কিন্তু ভ্যানে উঠাবো, আপনারা দেখতে পারবেন, আমাদের সাথেই থাকুন। ভ্যানে উঠাই আমরা কোন কুরিয়ারে যাই সেটাও দেখেন। দেখেন মেশিনটা কিন্তু খুব মজবুত হয়েছে বান্দাটা, এটা যদি আপনার পড়েও যায় ইনশাল্লাহ কিচ্ছু হবে না হাতের থেকে, এত মজবুত সহকারে। এবং আমাদের কার্টন উপরে কিন্তু স্টিকার মারা আছে। এর পর্যায়ে আর এখানে কিন্তু কুরিয়ার সার্ভিস স্টিকার মারা হবে, আর এই ভাষা আমাদের স্টিকার মারা আছে কোম্পানির। এইভাবে তো এখন দেখেন এই কার্টনটা কিন্তু আমরা এখনই আপনাদের সামনে দেখাবো যে আমরা এখনই কিন্তু এই কার্টনটা ভ্যানে উঠাবো। আমাদের ভ্যান দেখা হয়েছে ইতিমধ্যে, আমাদের ভ্যান আমাদের দোকানের সামনে চলে আসছে এবং আমরা কিন্তু কার্টনটা এখনই ভ্যানে উঠাবো। আপনারা দেখেন, এই যে দেখেন আমাদের ভ্যানালা ভাই, আমাদের বড় ভাই চলে আসছে এবং আমরা কিন্তু কার্টনটা এখনই ভ্যানে উঠাচ্ছি। এ পর্যায়ে ভ্যানে উঠাইয়ে আমরা কিন্তু সরাসরি একদম কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে নিয়ে আপনাদেরকে দেখাবো। বাকি পথের অংশগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই তো আমরা একদম ভ্যান নিয়ে এখন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে চলে আসছি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এই সাতক্ষীরা শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে আমরা আপনাকে দেখাচ্ছি। এবং আমরা এখনই এই কার্টনটা কিন্তু কুরিয়ার সার্ভিসে বুকিং করবো, এই মালটা আমাদের ডেলিভারি যাবে। তো ডেলিভারি যাওয়ার আগে প্রত্যেকটা মাল কিন্তু আমরা এত সুন্দরভাবে তৈরি করা শুরু থেকে একদম ডেলিভারি আগ পর্যন্ত যত্ন সহকারে সূক্ষ্মভাবে কিন্তু পর্যালোচনা করে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি, যাতে সুন্দরভাবে আপনার মালটি আপনার কাছে পৌঁছায় এবং আপনি ভালোভাবে কাজ করতে পারেন। এই জন্য সিলিং ফ্যান, টেবিল ফ্যান, হাই স্পিড ফ্যান, জনি ফ্যান সহ যে কোনো ফ্যানের কয়েল বাঁধার মেশিন যাদের প্রয়োজন, একটি ভালো মেশিন আপনি চাচ্ছেন কিন্তু আপনি 2-1 হাজার টাকা কম বেশি নিয়ে চিন্তা করবেন না, তাহলে ভালো মানের মেশিন নিতে আজই আমাদের নম্বরে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।